এই দম বিরিয়ানি কিন্তু শুধু বিরিয়ানি নয়, এটা মিশে আছে ভালোবাসার গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দম বিরিয়ানির রেসিপি। তো সেজন্য আমি কিছু বিফ নিয়ে নিয়েছি, আর এর ভেতরে আদা, রসুন, জিরা পেস্ট দিয়ে দেন হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ দিলাম। এরপর এর সঙ্গে আমি অ্যাড করব বাদাম বাটা, একটুখানি লবণ, আর হচ্ছে আপনার রাঁধুনির যে কাচ্চি বিরিয়ানি মশলাটা পাওয়া যায়, এর ভিতর দুটো মশলা থাকে। একটা হচ্ছে শুধু এলাচ, লবঙ্গ, দারচিনি, আর আরেকটা গুঁড়া মশলা। তো দুটো থেকেই দিয়ে দিলাম। আর হচ্ছে সয়াবিন তেল অ্যাড করলাম, সয়া সস, টমেটো সস, গুঁড়া দুধ। আমার হাতে যেহেতু ছিল না, কি বলে, টক দই ছিল না, তাই আমি গুঁড়া দুধ, একটুখানি লেবু, আর বিফটা যেন দ্রুত সিদ্ধ হয় সেজন্য একটু ভিনেগার দিলাম। একটুখানি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে বিফগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো বিফ ম্যারিনেট করে রেখে দেব ঘন্টাখানিক। আর এটাকে বাবুর্চিরা এভাবেই বসিয়ে দেয়। দেন হচ্ছে উপরে চাল আধা সিদ্ধ করে দিয়ে দেয়। আমার কাছে মনে হয় মাংসটা যদি হালকা করে একটু কষিয়ে নিই, তাহলে এটা থেকে কাঁচা কাঁচা যে ভাবটা সেটা চলে যায়। তাই আমি মাংসটাকে একটু কষাতে দিলাম। আর এদিকে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর ভেতরে জয়ত্রী, আর হচ্ছে একটু কি বলে, শাহি জিরা, একটু লেবুর রস দিলে ভাত ঝরঝরা হয়। আর হচ্ছে একটু তেল দিয়ে পানিটা বলক উঠলে এর ভেতরে পোলাও চালগুলো দিয়ে এটাকে আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। আর মাংসগুলো এই যে কষানো শেষ, এরপরে ব্রেস্তা দিয়ে দিচ্ছি। আর না হচ্ছে মাওয়া নেই, তাই আমি এখানে মাওয়ার পরিবর্তে একটু দুধের সর দিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানির যে মশলাটা দিয়েছিলাম সেটা থেকে অর্ধেক দিয়েছি, আর অর্ধেক ছিল, সে অর্ধেকটা এখানে দিয়ে একটু গুঁড়া দুধ উপর থেকে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে চালটার পানি ঝরে গেলে এই চালটা বিরিয়ানির মাংসের উপরে দিয়ে দিলাম। আর এভাবেই এটাকে বসিয়ে দিলাম। তো এটাকে আমি রাখলাম 1 ঘন্টা 10 মিনিট। এভাবেই মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, চালগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখেন, এটাকে একদম পারফেক্ট হয়েছে আমার বিরিয়ানিটা। তো এখন একসঙ্গে এটাকে মিক্স করে নেব। এই বিরিয়ানি যে একবার আমার হাতের দম বিরিয়ানি খেয়েছে, সে বারবার খেতে চায়। তো আপনারা এভাবে বাসায় দম বিরিয়ানি রান্না করে দেখবেন।